আমার ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার বুকে আমল করলে একমাত্র ওয়াইশকুরনি করছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার বন্ধুগণ, ওয়াইশকুরনি মায়ের খেদমত করতে করতে ওয়াইশকুরনি মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন পেটের চামড়াটা পিঠের সাথে লাগিয়ে গেছে। এরপর মারে ভুলে নাই। এখন আমার ডিজিটাল বাংলাদেশের কত সন্তান আছে, আরে মেয়ের বন্ধ, মেয়ের বিবাহ বাবার মৃত্যুর জন্য বন্ধ থাকে না। বোঝা গেল যেই মেয়ের জন্য বাবা এত কষ্ট করলো, যেই ছেলের জন্য বাবা এত কষ্ট করলো, সেই বাবা আজকে দুনিয়া থেকে চলে গেছে, অথচ বিবাহের কাজ চলতেছে। আপনি যদি নাও থাকেন বিবাহের কাজ চলবে, দুনিয়ার খাওয়া দাওয়া পিনা চলবে, কিছুই বন্ধ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ, নিজের কবরে নিজে আমলকে নিয়ে যেতে হবে। আমার ভাইরা, আমার কাছে অনেক কিছু ছিল কিন্তু দেওয়ার মতো বাজান সময় পাইলাম না। বাজান আপনাদের কাছে দুইটা হাত জোড় করে বলবো, আজকে থেকে যারা মায়ের কাছে বেয়াদবি করছেন, যারা বাবার কাছে বেয়াদবি করছেন, মাপ চাইবেন। কারণ কি জানেন? আরে মেহেদি হাসান মেজবা এত দূর এমনি এমনি আসে নাই। আরে মায়ের দোয়া আর বাবার দোয়া। আরে 2016 সালের ঘটনা বাজান, আমার ঘরে কোনো খাবার ছিল না। আমি একজন দরিদ্র ফ্যামিলির ছেলে। প্রতিটা মাহফিল আমি বলে থাকি, 2016 সালে আমি মাদ্রাসা থেকে যা দেখতাম আমার ভাই দরজার সামনে হাও মাও করে কান্না করতেছে। এই ভাই কান্না করস কেন? আমার ভাই কয় বাইরে ভাত আছে তরকারি নাই। এ পাগলা, সন্তানটারে যদি সেরকম বানাইতে পারো, আমার মাওলাই কারীম কয় পাগলা, একজনের জন্য পুরো ফ্যামিলিটারে আমি জান্নাতি বানায় দিতে পারি। জোরে কন্যা আমিন। আমার ভাইরা, এই জন্য সন্তানদেরকে কবরে যাওয়ার আগে নেককার বানান, সন্তানদেরকে পরেশগার বানান। কিসের টাচফোন? আরে বাবা তুমি পড়ো, তুমি বড় হইলে তোমার সংসার যখন হইব তোমার তখন এমনি 2টা 4টা করে ফোন তুমি চালাইতে পারবা। যদি কোনো মা বাবা এরকম যদি সন্তানকে শিক্ষা দিতে পারে, যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাতে পারে, দেখবেন সন্তান নামাজ পড়লে বাবা অটোমেটিক নামাজি হয়ে যাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন বাবা নামাজ পড়লে সন্তানও যে সেজদা পড়বে, আরে দোয়া না জানুক এরপরও বলবে আমার বাবা সেজদায় আমিও সেজদাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আমার আম্মা জানেরা যারা আছেন, সন্তানদেরকে এখন থেকেই প্র্যাকটিস করাবেন। আমার সন্তান আমার মতো হবে। আমি যদি নামাজি হই আমার সন্তান নামাজি হবে। আমি যদি হুজুর হই, নেককারি হয়, আমার সন্তান নেককার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এরে বাজান, আরো লম্বা সময় থাকলে লম্বা ওয়াজ করতাম। একটু দেখেন তো দেখি মায়ার নজরে, অনেকের মা গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের বাবা গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের কলিজার টুকরা সন্তান গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে। আহারে জনম দুঃখিনী মা, আহারে আমার আব্বা জান আর কোনোদিন ফিরে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমিও আপনিও একদিন কিন্তু গহীন কবরের একদিন বাসিন্দা হয়ে যাইব। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্যই তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আগার খাই কেদার জান্নাত রশিদি, বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি। আমার ভাইরা আমার বন্ধুগণ, বলেন তো দেখি আমরা পরকালে জান্নাতি ওয়ালা হতে চাই কি চাই না? আরো জোরে জবান খুলে বলেন, চাই কি চাই না? এরে আমার মুসলমান ভাইরা, সকলেই কিন্তু জান্নাতে যেতে চায়, কিন্তু মুসলমান ভাইরা রে, এই জন্যই তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, দুনিয়ার বুকে বেশি বেশি করে আমল করা লাগবে। এই দুনিয়ার মায়া যেদিন ত্যাগ কইরা চলে যাইবেন, সেই দিন সন্তান কবরের পাশে যাইব কিনা ঠিক নাই, মেয়ে কবরের পাশে যাইব কিনা ঠিক নাই। আহারে জনম দুঃখিনী মা, আজকে 10টা বছর হয়ে গেছে মারা গেছি, কত সন্তান আছে মায়ের কবরের পাশে 10টা বছরের ভিতরে এমন সন্তান পাওয়া যাইব 2 ঈদের দিনও ঠিক মতো যাই না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই মা বাবা নিজের শরীরের দিকে তাকাই নাই,
এই মা দেখছে আমার সন্তানটা কেমনে সুখে থাকবো, আমার সন্তানটা কেমনে সুখে থাকবো, আমার বাবা দেখছে আমার সন্তানটা কেমনে সুখে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা হারাম রে হারাম মনে করে নাই, মা হারাম রে হারাম মনে করে নাই। কত মা বাবা আছে নিজের শরীরটাকে বিসর্জন দিয়া দিছে, এরপর সন্তানের জন্য বাড়ি করছে, গাড়ি করছে, সুন্দর যা কিছু ছেলের প্রয়োজন সব কিছু করছে। হঠাৎ করে রাত্রিবেলা মাও ঘুমায়, সন্তানও ঘুমায়, সন্তান এদিকে বউ বাচ্চারে নিয়ে ঘুমায়। কত বাবা কত মা গহীন কবরে বিদায় নিয়ে হঠাৎ করে মারা গিয়ে চইলা গেছে। সন্তান বিবিরে নিয়ে পাগল, কিন্তু জনম দুঃখিনী মা নিজের শরীরের দিকে তাকাইল না, নিজের বাবার ওদের দিকে তাকাই নাই, নিজের বাবার বৃষ্টির দিকে তাকাই নাই, ঠান্ডার দিকে তাকাই নাই। বাবার চিন্তা হলো আমার সন্তান আস্তে আস্তে কইরা বড় হইব, আমার সন্তানের জন্য যা কিছু প্রয়োজন আমি বাবা করব। এ মুসলমান রংপুরের বাবাজি বলেন তো দেখি, অনেকের মা আজকে গহীন কবরে গেছে কি যাই নাই? আরো জোরে বলেন গেছে কি যাই নাই? অনেকের বাবাও চলে গেছে। একটা বার যদি নিজের বিবেক নামক আদালতটাকে পরীক্ষা করে দেখেন, হুজুর এই দুনিয়ার বুকের থাইকা আমিও তো একদিন বাবা হইছি, আমিও তো একদিন মা হইছি, হুজুর আমিও তো একদিন বিদায় নিয়ে চলে যাব। আমি যেমন আমার মায়ের কবরের খবর নেই না, আমি যেমন আমার বাবার কবরের খবর নেই না, হুজুর আমার সন্তানেরও কি এমনটাই করব? আরে মুসলমান বাবাজি, ওয়াইশকুরুনির দিকে লক্ষ্য করে দেখো না। ওয়াইশকুরুনি মায়ের খেদমত করতে করতে নবীজির সাথে একটা বারের জন্য দেখা করার সুযোগ মিলে নাই। আমার নবীজি একটা চাদর পাঠায় দিছেন ওয়াইশকুরুনির কাছে, আর চিঠিতে লেখা দিছে, আরে ওয়াইশকুরুনি আল্লাহ ঘোষণা করে দিছে তোরে আল্লাহ কবুল কইরা নিছে, জোরে কন্যা আমিন। আরে ওয়াইশকুরুনি আমি নবীকে না দেখতে পাইলে কি হইবা? তোর মার কারণে তোরে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিছে, জোরে কন্যা আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্যই তো আপনাকে আমি বারবার এই কথাটাই বলতে চাই, সম্মান দিয়েছেন আল্লাহ, সম্মান নেওয়ার মালিক হলো আল্লাহ। দুনিয়াতে কেউ ছিলাম না, দুনিয়াতে আছি, কেউ কিন্তু থাকবো না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা আমার বন্ধুগণ, যদি কারো মনে কষ্ট লাগে চলিয়া যান, যদি কারো মনে ভুল বোঝার থাকে, হুজুর আমি এতদিন পর্যন্ত আমার মার খেদমত করতে পারি নাই, আমার বাবার খেদমত করতে পারি নাই, আজকে আমি বৃদ্ধ হয়েছি, আজকে আমি বাবা হয়েছি, আমি জানি একটা আপেল খাইতে গেলে সন্তানের কথা মনে পড়া যায়। আহারে সেদিন আমার একটা বন্ধুর সাথে দেখা, যেই বন্ধু বিস্কুট পাইলে মুড়ি মাখাইলে আগে আগে খেয়ে ফেলতো, সেদিন ওর মাদ্রাসাতে গিয়া ওর বিস্কিট দেখলাম টেবিলের পারে, বিস্কিটটা ভাঙ্গা দুই বন্ধু মিলে খাইতেছিলাম। হঠাৎ করে যেই বন্ধুর বিস্কিট সে ডাক দিয়া কয়, দোস্ত কেন খাইলি? আমার মেয়ের জন্য আমি নিজে না খাইয়া রাইখা দিছি। আহারে দেখেন একজন বাবার কেমন সন্তানের প্রতি মায়া, কেমন মায়া, কেমন মায়া। কারণ কি জানেন, বাবা মায়ের হলো সন্তানটা বড় সম্পদ, দামি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্যই তো আপনার হাতে পায়ে ধরিয়া বলি, দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে আছেন মায়ের খেদমতটা করতে শিখেন, বাবার খেদমতটা করতে শিখেন, এতে কোনো লস নাই নাই নাই। ওয়াইশকুরুনির মতো জান্নাতিওয়ালা করে দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? আহারে কার মা নাই একটু হাতটা তুলেন তো দেখি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। অনেকের চোখে পানি,
কারণ কি জাননি, আমার নবীজি ডাক দিয়ে কই, যখন কোনো আমার উম্মতে মুহাম্মাদিরা মায়ের জন্য যখন এক ফোঁটা চোখের পানি ফালাইব, বাবার জন্য যখন এক ফোঁটা চোখের পানি ফালাইব, নাকের ডগায় না আসার আগে তার মা বাবার কবরটা জান্নাতি হয়ে যাইব। আহারে কোন মায়ের সন্তানের মায়ের কথা মনে পইরা গেছে, কোন সন্তানের বাবার কথা মনে পইরা গেছে। আহারে রাত্রি হয়ে গেলে সন্তান বুকের পারে লাফায়, আব্বু আব্বুকে ডাক দেয়, কতই না মজা লাগে। আহারে রাত গভীর হয়ে গেলে সন্তান লাফ দিয়া ওঠে, আব্বু কই আব্বু কই, কিন্তু ওর দিলে একটা বার ওর বাবার কথা মনে পড়ে না, ওর মায়ের কথা মনে পড়ে না। যেই মা নিজের ঠান্ডায় কাঁপছে কিন্তু সন্তানরে ঠান্ডা লাগাইতে দেয় নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর একটা বার হাত তোলেন। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আমি মুসাফির মানুষ, বাজান দোয়া করে দেব। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা দুনিয়া থেকে চলে গেছে, হুজুর আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ কয় মুসাফিরের দোয়া ফেরত দিতাম না। এরে বাবা হাতটা তোলস না, একটু কষ্ট করে তোলেন না, তুলে বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের মা গহীন কবরে চলে গেছে, আল্লাহ যাদের বাবা গহীন কবরে চলে গেছে, আল্লাহ সকল মা বাবার কবরটাকে জান্নাতিওয়ালা বানায় দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এই কথাটাই জন্য বোঝাতে চাচ্ছি বাজান, আর কষ্ট দিব না, বসেন, মোনাজাত করে বিদায় নিয়ে চলে যাব। আপনি যদি লক্ষ্য করে দেখেন, গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, আহারে বিবাহ বাড়িতে মেয়ের বাবা মারা গেছে, এরপরও মেয়ের বাবাটাকে লাশের পারে, খাটলার পারে শোয়া রাখছে, গোসল করাইয়া, কাফন পরাইয়া। কিন্তু বিয়ে বাড়ির অনুষ্ঠান চলতেইছে, বোঝা গেল আপনি আমি মরে গেলে কিছুই থেমে থাকবে না। আরে পাগলা, যে মরে যায় সেই জানে কবরটা কি জায়গা। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুগণ,